মা উনি কে? দেখো তো মায়ের কাণ্ড, নিজের খালারও চেনে নাই। আমি হইলাম গিয়ে আমার বড় খালা। সরি খালাম্মা, আমি তো আপনাদেরকে কখনো দেখি নাই। মাও আপনাদের সম্পর্কে তেমন কিছু বলে না। ডাইলটা মনে হয় বাসি হয়ে গেছে। কেমন টক টক লাগতেছে। ওরে জমিদার রে, কিছু কইতাছ না কিছু বলিনি। এটা কালকে কোনো সমস্যা নেই, আপনারা খান। আমরা তো গরিব মানুষ, আমাদের একটা হইলেই হয়। তুমি এত তাড়াতাড়ি ফোন কোথায় পেলে? তোমার ভাই মাছ মাংস ফলমূল দিয়ে একদম ফ্রিজ ভইরা ধরে দেয় সবসময়। মুসা ভাই শরবত নাও, তোমার গলাকে বানাইছি, তোমরা খাও। তারা খেতে পারবে না। আমরা গরিব মানুষ, শরবত খাইলে কি আর না খাইলে কি? মুসা, ও মুসা, আম্মা তুমি দেখছো খালাম্মার আসার পর থেকে কি পরিমাণে রাপ্তান হইতেছে। আমরা গরিব হইলে 80টার 75 কেজি ভাত খাচ্ছি। অথচ ফ্রিজে কিন্তু সবকিছু ছিল। গরিব হইলে আত্মীয় স্বজন চিনা যায়। আম্মা চলো চলে যায়, এতদিন মামা বাড়িতে আনো নাই, অনেক পালা কাম করছো। চলো তো, চলো বাড়িতে চলে আসে। আজকে দিনটা থাকি, সারা বছর মানুষের বাড়ি কাম করি, মা আমার এখানে থাকতে ভালো লাগতেছে না। একটা দিনই তুমি ভালো লাগে না। ওটা মুসা ভাই না? যা দরকার নাই। কেন? চল দিয়ে দেখি। আসসালামু আলাইকুম মুসা ভাই। ওয়ালাইকুম আসসালাম। এখানে একা একা বসে আছেন যে? আমরা গরিব মানুষ, আমাদের একা থাকাই ভালো। তাছাড়া আমাদের সাথে অনেকে মিশতে চায়। মুসা ভাই নিজেকে ছোট করে কখনো দেখবা না। নাজমা তুই বাড়ি যা, আমি মুসা ভাইকে নিয়ে পুরো গ্রামটা ঘুরে দেখি। নাজমা তুমি আসো বলো আমাকে লগে। কোনো দরকার নেই। নাজমা মনে হয় রাগ করছে। আরে না, রাগ করে কি আছে? নাবিলা কই? মুসা ভাইয়ের সাথে ঘুরতে গেছে। মুসুর সাথে চিন্তা করিস না বই, আমার মুসে লগে আছে না। এটাই তো বড় চিন্তা। যা তাতে ডেকে নিয়ে আয়। মায়ের দেখি লাগছে না? আচ্ছা ভাইয়া, তুমি নিজেকে এত গরিব ভাবে কেন? নিজেকে মাঝে মাঝে অনেক ছোট মনে হয়, সমাজের আগাছা মনে হয়। এই থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে। সাহস পাই না রে। তুমি তোমার বাড়িতে যাইতে কইতাছ। আমি একটু পরে যাব, তুই যা। না, সে এখনই যেতে কইতাছ। তুই আমার সাথে ঘুরতে বেরোছিস তো সবাই টেনশন করতেছে। কিসের টেনশন? ওই আমরা গরিব, তোরা বড় লোক, তোদের সাথে তো আর আমাদের যায় না। ভাইয়া আরেকবার সব কথা বলে কিন্তু আমি রাগ করবো। তাতে কারো কিছু যায় আসে না। আমি বাড়িতে আছি। তুমিও চলো। মুসা ভাই সব চিনে, তুমি আমার লোকে চলো। কথা কম বল। মুসা ভাই থাকা মানে আমরা সেফ। তুই সেফ মনে করলেও তারা সেফ মনে করতেছেন। এই করে প্লেট ধুতে যদি এতক্ষণ সময় লাগে, আপনি না মানুষের বাসায় কাম করেন নাকি আমার বাসায় এসে রং করতেছে? আমি তোমার সাথে এরকম খারাপ ব্যবহার করলো কেন? কিছু না, এখান থেকে যা। তুমি কি এই বাড়িতে কাম করতে আইছো? আমি তো কামের বেটি, কাম করলে সমস্যা আছে? ছোট খালা কি এই বাড়িতে কোনো কাম করতেছে? তোর ছোট খালার সাথে আমার তুলনা, এত কথা কইস না তো, ঘরে যা। চলো বাড়িতে চলে আসো। কইছি না আজকে দিনটা থেকে যাবো। খালাম্মা আর মুসা ভাই কই? তোমরা এখন খাও, ওরা তো গ্রামের মানুষ, ক্ষুধা সহ্য করতে পারে, পরে খাবে। ওনাদের ডাকো, একসাথে খাই। আরে খা তো, পরে খাই নিবো। না মামা, একসাথে খেতে হয়। খালাম্মা আর মুসা ভাইকে ডেকে নিয়ে। মুসা ভাই তোমার ঘরে খাইতে রাখতেছে। দেখো আমার খিদা নাই, আমরা খাবো না। কি কস মাসা, নাজমা আইতেছে, আমরা পরে খাইতাম। আমিও তো একই কথা কইছিলাম, না পিলা তোমার সাথে খাইবই না। আমি খাবো না। তোমরা না খাইলে কিন্তু আমিও খাবো না। হে আল্লাহ, আমার আর কোনোদিন বড় লোকের বাড়িতে মেহমান বানায় পাঠাবেন। মুসা ভাই খাচ্ছ না কেন? তোমাদের পেটে মাছ গোস্ত কোথায়? আমরা তো আগে একবার খাইছি, মাছ মাংস খাইছি। ভাবি তরকারিটা অনেক মজা হয়েছে। সব বড় পাই রান্না করছি। ভাবছি বাড়ি গিয়ে কাজের বুয়াটাকে বাদ দিয়ে দিই, তোমাকে ঢাকায় নিয়ে যাও। কাজের বুয়াকে যে টাকা দেয় তার চেয়ে বেশি টাকা তোমাকে দিই, চলবে না আপা? মুসা ভাই চলে গেল কেন? ওর খাওয়া শেষে চলে আসে। মুসা ভাই তুমি কি রাগ করে খাও না? গরিবের আবার রাখি। আমার হয়ে আমি ক্ষমা চাচ্ছি, মাফ করে দিও। তুই কেন মত চাইতেছো? তুই কি কোনো দোষ করছো? নাজমার মা, আমরা কই ঘুমাবো? ওই পিছনে ঘরে গিয়ে আপনি শুয়ে পড়ে। মামি খালাম্মারা বাইরে ঘরে থাকবে কেন? আমাদের সাথে থাকুক। এই তুই এত বেশি কথা বলিস কেন? নাবিলা মা, আমরা গরিব মানুষ, এক ঘরে ঘুমাইলেই হয়। তাইলে দাঁড়াই আছেন কেন? যান মুসারে নিয়ে ওই পিছনে ঘরটায় চলে যান। খালা আমি আসলে বুঝতে পারছি, মুসা ভাই ঠিক কথাই বলে। মুসা তোকে কি বলছে? মুসা ভাই বলছে গরিবের জায়গা মানুষে পায় নিচ্ছে। মুসা ভাইয়া কি করো? কিছু না রে, একটু পরে চলে যাবো। কি হয়েছে? তোমার কি মন খারাপ? গরিবের তো মনই নেই। তোমার চোখে পানি কেন? কি হয়েছে ভাইয়া? কিছু না তো।